অবশেষে 3টে ট্রেন পাস করার পরে গেট খুললো। আর এই সমস্যা সবাই দৌড়দৌড়ি করবে, কিন্তু আমি কিন্তু রেল গেট ক্রস করার সময় সদা সতর্ক, কারণ আমি অলরেডি একবার এই গেটের উপরেই পড়েছিলাম এই বাইকটা নিয়েই। দেখুন এখানে শ্যামলীর ভারত বাংলাদেশের বাস যাচ্ছে। যশোর রোডটা দেখেছেন কি সুন্দর, মানে এখন তো শীতকাল বলে গাছের পাতা অনেকটাই ঝরে গেছে। এরকম দুদিকে গাছগুলো পুরো রাস্তার উপরে ঝুঁকে আসে, পুরো ক্যানোপির মতো লাগে দেখতে। যারা রাইড করতে পছন্দ করেন বা গাড়ি চালাতে ভালোবাসেন, গাড়ি চড়তে ভালোবাসেন, তারা কিন্তু ছুটির দিনে অবকাশে কিন্তু এই রাস্তায় রাইড করেই যেতে পারেন। কথা দিচ্ছি, মানে বিফল হবে না আপনাদের সেই প্রচেষ্টা বা সেই কষ্ট। ভেরি এত সুন্দর লাগে এই জায়গাটা দিয়ে। আর বিকেলবেলা যখন ফিরি একটা অসাধারণ সানসেট দেখা যায়। অদূর ভবিষ্যতে হয়তো এই রাস্তার মানে যে সৌন্দর্যটা সেটা হয়তো এতটা আপনারা বা আমরা দেখতে পাবো না। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, টাকি রোডে কিন্তু টোল গেট বসছে। Hello and good morning and welcome back to my channel and welcome back to another blog. তো আজকে কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে ব্যাপারটা। থাম্বনেল থেকে কিন্তু অবশ্যই আপনারা অলরেডি জানতে পেরে গেছেন কি হচ্ছে। তো এটা কিন্তু আমার বহুদিনের একটা ইচ্ছা। অ্যাকচুয়ালি এই ব্লগিং লাইনে আসার পিছনে কিন্তু সেই অনুপ্রেরণাটাই ছিল যে মোটো ব্লগিং। তো যারা মোটো ব্লগিং এক্সিস্টিং করেন তাদের দেখে দেখে, তাদের ভিডিওগুলো দেখে দেখে অ্যাকচুয়ালি আমি এই ব্লগিংটার প্রতি আমার এই আকর্ষণটা বেড়েছে। তো খুব ইচ্ছা ছিল যে মোটো ব্লগিং করব, সেই মতো তার সেট আপটাও বানানোর চেষ্টা করেছিলাম, বাট যে কোনো কারণেই হোক এতদিন সেই জিনিসটা হয়ে ওঠেনি। তবে আজকে কিন্তু আমি স্টার্ট করতে যাচ্ছি আমার ফার্স্ট মোটো ব্লগিং। তো এখান থেকে আজকে আমি আমার অফিসটা যাব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মানে টেস্ট ব্লগের মতো বলতে পারেন, কারণ আমার সামনে কিছু রাইড রয়েছে যেগুলোতে আমি এই মোটো ব্লগিংটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো মোটো ব্লগিংয়ের জন্য যা যা সেট আপ দরকার মোটামুটি আমি অলরেডি সেট আপ করে নিয়েছি। আমার হেলমেটে গোপ্রো মাউন্ট হয়ে গেছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ছবিটা আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করছি আমার ফার্স্ট টাইম জীবনের, মানে লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগিং। তো কিছু ভুল ত্রুটি কিন্তু থাকবেই, প্রথমবার করতে গেলে সবারই কিছু ভুল ত্রুটি হয়। তো যারা এক্সপার্ট আছেন এই বিষয়ে বা যারা দেখছেন, আমার দর্শক আছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী আমাকে ইমপ্রুভ করতে হবে, আমি অবশ্যই তার উপরে নজর দেবো। তো চলুন এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে। আর রাস্তাটা দেখাবো, খুবই পরিচিত একটা রাস্তা দিয়ে আমি যাবো। অ্যাকচুয়ালি আমার অফিস হচ্ছে নিউ টাউনে, তো আমার বাড়ি যেহেতু অশোকনগর, তো এখান থেকে আমি ওই বাইপাসের যে রাস্তাটা রয়েছে মানে খড়িবাড়ি রোডটা ধরে এবং তার আগে ইছাপুর রোডটা ধরে যাব এবং সেই রাস্তার দারুণ ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এরপর ডাইরেক্ট মোটো ব্লগের রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসসালাম। তো চলুন বেরোই। এই হচ্ছে আমার বাইক, তো যাওয়া যাক। ও এটা নিতে ভুলে গেছি। স্টেশন থেকে আসলাম। গিয়ে এই হচ্ছে সোজা শেরপুর মোড়। শেরপুর মোড় থেকে সোজা চলে যাওয়া হচ্ছে শেরপুর কালীবাড়ি পড়বে। আর সামনেই শেরপুর মোড়ে দুদিন আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। কে বলবে যে এইখানে একটা এরকম পুলিশের বুথ ছিল। তো আমি সবসময় এটাই মনে করি যে আমরা যতই মানে সাবধানতা অবলম্বন করি না কেন, সব কিছু কিন্তু আমাদের হাতে থাকে না। তাই আমি ভগবানকে খুবই মেনে চলি, এটা আমাকে একটা পজিটিভ এনার্জি দেয়। এটা হচ্ছে আমাদের শেরপুর কালীবাড়ি, পুরনো, বহুত পুরনো কালীবাড়ি। তো চলুন এই উঠে গেলাম কিন্তু যশোর রোড আর NH34 মানে শিলিগুড়ি যাওয়ার রাস্তার কানেক্টার রাস্তা। এটা এই রাস্তাটা কিন্তু যশোর রোড আর শিলিগুড়িকে কানেক্ট করেছে। তো আপনারা যারা শিলিগুড়ির দিকে যাবেন ভাবছেন
আমাদের এই দিকে থাকেন তারা কিন্তু এই রাস্তাটা নিতে পারেন, বা ওই দিক থেকে যারা আসছেন যশোর রোড ধরে বনগাঁর দিকে তারা কিন্তু এই বিল্ডিং মোড়, সামনে আসছে বিল্ডিং মোড়, এই বিল্ডিং মোড় থেকে বাদিকে নিয়ে আপনারা ডাইরেক্ট NH-34 ধরতে পারেন। তো সামনে বিল্ডিং মোড়, ওখান থেকে আমরা যশোর রোডে উঠবো, যশোর রোড থেকে ডান দিকে যাব, সেখান থেকে গিয়ে কিন্তু আমাদের অশোকনগর স্টেশন পড়বে। স্টেশনের পরে রেলগেট, রেলগেট থেকে সঞ্জয়দা দাঁড়িয়ে আছে, আমি অলরেডি বললাম আপনাদের। তো সঞ্জয়দাকে তুলে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে খড়িবাড়ির দিকে। তো চলুন, এই উঠে গেছি আমরা যশোর রোডে, সামনে হচ্ছে অশোকনগর স্টেশন। এই বাদিকে এটা হচ্ছে অশোকনগর রোড স্টেশন, আমরা ক্রস করে গেলাম। সামনে হচ্ছে 3 নম্বর রেল গেট, মনে হচ্ছে গেট পড়েছে। এটা এখানকার একটা বড় সমস্যা, মানে যতবারই আমি ক্রস করি না কেন, যে টাইমেই বেরোই না কেন, এই গেটটা খাবোই খাবো। অবশেষে 3টে ট্রেন পাস করার পরে গেট খুললো। তো বিশেষ করে যারা ভারী ভারী বাইক চালাচ্ছেন আর কি, তারা কিন্তু খুব সতর্ক থাকবেন, কারণ এই রেলের যে পাতিগুলো সেগুলো কিন্তু খুবই স্লিপারি হয়, একটু কাত হলেই কিন্তু স্লিপ করে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বিশেষ করে যারা ভারী গাড়ি চালাচ্ছেন আর কি। তো যাই হোক, ক্রস করি, ওদিকে সঞ্জয়দাকে দেখতে পেয়ে গেছি, চলে এসছে, অলরেডি দাঁড়িয়ে আছে। সঞ্জয়দাকে তুলবো, সোজা বেরিয়ে যাব তারপর। তো চলুন, এই হচ্ছে অশোকনগরের 3 নম্বর রেলগেট, আমরা ক্রস করলাম, করে সামনে দাঁড়িয়ে আছে, বাদিকে গিয়ে দাঁড়াবো। আমরা যাচ্ছি হচ্ছে যশোর রোডের মধ্যে দিয়ে। যশোর রোডের রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, কিন্তু একটু ছোট, মানে সরু আর কি। তো দুদিক থেকে বড় গাড়ি এলে কিন্তু একটু মুশকিল হয়। তো যাই হোক, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা গুমা চৌমাথা থেকে বাদিকে নেব। তো ডান দিকে গেলে হচ্ছে গুমা স্টেশন, আমরা নেব হচ্ছে বাদিকে। বাদিকে প্রায় ধরুন 1.3 কি 1.4 কিলোমিটার মতো গেলে হচ্ছে আমরা ডান দিকে আবার ইছাপুর রোডটা পাবো। তো ওই রাস্তায় গিয়ে কিন্তু গাড়ি মোটামুটি জোরে চালানো যাবে। আর এই রাস্তায় খুব বেশি জোরে চালানো যায় না, কারণ রাস্তাটা সরু বললাম, আর দুদিক থেকে এরকম গাড়ি আসে, বড় বড় গাড়ি। দেখুন এখানে শ্যামলীর ভারত বাংলাদেশের বাস যাচ্ছে। এটা যেহেতু যশোর রোড, বুঝতেই পারছেন বেশ ব্যস্ত রাস্তা একটা। তো চলুন, এই জাস্ট আমরা গুমার কাছাকাছি প্রায় চলে এসেছি, গুমা চৌমাথার কাছাকাছি। আমি চেষ্টা করবো এই ভিডিওটা পুরোপুরি আনকাট দেখানোর, কারণ দিস ইজ মাই ফার্স্ট মোটো ব্লগ। সো বুঝতে পারছি না যে কতটা কি ক্যাপচার হচ্ছে, কতটা বলতে পারছি, কতটা মাইক ক্যাপচার করতে পারছে, ভয়েস কোয়ালিটি কি আসছে। বাড়িতে টেস্ট করেছি, কিন্তু অন দ্য ওয়েতে, অন দ্য গোতে এয়ার ব্লাস্ট কতটা আসছে, সেই সাথে সাউন্ড কি আসে সেটা তো চেক করা হয়নি, এটা ফার্স্ট টাইম। তো চেষ্টা করবো যতটা আনকাট রাখার। যশোর রোডটা দেখেছেন কি সুন্দর, মানে এখন তো শীতকাল বলে গাছের পাতা অনেকটাই ঝরে গেছে, এরকম দুদিকে গাছগুলো পুরো রাস্তার উপরে ঝুঁকে আসে, পুরো ক্যানোপির মতো লাগে দেখতে, খুব সুন্দর। মানে আমার তো খুবই পছন্দ। আর যখন বর্ষাকালের পরে যাওয়া যায় এই রাস্তাটা, গ্রিনারিটা এত সুন্দর লাগে, রাস্তাটা পুরো কালো হয়ে থাকে তখন, মানে কালো টারম্যাক, আর দুদিকে এরকম মানে ডিপ গ্রিনারি, অসাধারণ লাগে কিন্তু তখন। তো যাই হোক, বলতে বলতে প্রায় আমরা পৌঁছে গেছি হচ্ছে গুমা চৌমাথার কাছেই, সামনেই গুমা চৌমাথা। ওখান থেকে বাদিকে নেব, আর ডান দিকে গেলে কিন্তু গুমা স্টেশন, আয়ানের স্কুলও কিন্তু ওদিকেই। তো চলুন সামনে গিয়ে বাদিকে ঢুকি। ওখানেও একটু জ্যাম হয়, রাস্তা সরু, দুদিক থেকে বড় বড় গাড়ি আসে, তো ডাইভারশন করাতে পুলিশ থাকে। দেখি আজকে জ্যাম পাই কিনা। অলরেডি আমাদের গেটে 3 নম্বর গেটে কিন্তু 3টে ট্রেন গেল, যার জন্য প্রায় 10 মিনিট আমরা লেট হয়ে গেলাম। যাই হোক, লেট তবুও ভালো তাড়াহুড়ো করার থেকে। বেশি তাড়াহুড়ো করবো না, কারণ তাড়াহুড়ো করার জায়গা আছে সামনে, এখানে ভালো রাস্তা আছে। ওখান থেকে বাদিকে যাব আমরা, এই চলে এসেছি গুমা চৌমাথা, এখান থেকে আমরা বাদিকে যাব। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে বদরের দিকে। আমার চ্যানেলে আপনারা বাবা লোকনাথের চাকলা ধামের ভিডিও দেখেছেন, বা চাকলা ধামের কথা তো মোটামুটি সবাই জানেন। তো গুমা স্টেশন থেকেই কিন্তু, মানে বাই ট্রেনে যারা আসেন তারা কিন্তু গুমা স্টেশনেই নামবেন, এই সোজা রাস্তাটা ধরে
আপনারা কিন্তু পৌঁছে যাবেন চাকলা। গুমা স্টেশন থেকে ওই মোটর চালিত ভ্যান, টোটো এগুলো ছাড়ে, ওগুলো আপনারা পেয়ে যাবেন। আর মানে যেই মোড়টা থেকে আমরা বাঁদিকে নিলাম আর তার ডান দিকে হচ্ছে গুমা স্টেশন। মানে আপনাকে স্টেশনে নেমে ওই রাস্তা ধরে সোজা এসেই গুমা চৌমাথা ক্রস করে সোজা আবার এই রাস্তাটাই ধরতে হবে, তাহলে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে চাকলাধাম, মানে বদর যেটা। তো আজকে তো আমরা সেদিকে যাচ্ছি না, কোনো একদিন সেই ভিডিও দেখাবো সেই রাস্তা। তবে এই রাস্তাগুলো কিন্তু অসাধারণ, মানে আমার তো খুব ফেভারিট। মানে আমি চাই যে এই রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে রোজই অফিসে যেতে, কিন্তু ডিস্টেন্সটা এতটাই বেশি যে রোজ রোজ সম্ভব হয়ে পড়ে না। আমার একটু লোয়ার ব্যাক পেনের সমস্যাও আছে। তো আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা, এই অভিজ্ঞতাটা শেয়ার করতে পেরে আমি খুবই এক্সাইটেড। মানে এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। গোপ্রোটা যখন কিনছিলাম তখনও আমি জাস্ট এইটাই ভেবেছিলাম যে মোটো ব্লগিং একদিন করব। তো আজকে সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ফার্স্ট এই এক্সপিরিয়েন্স মোটো ব্লগিংয়ের সেটা আপনাদের কীরকম লাগলো। চলুন, এই রাস্তাটাও কিন্তু সুন্দর। এখান থেকে সামনে গিয়ে ডান দিকে নেব আমরা। ডান দিকে হচ্ছে ইছাপুর রোড। ইছাপুর রোডটা তো আরও সুন্দর, কিন্তু ওই রোডটা, এই রাস্তাটা যেরকম একদম সোজা, ওই রাস্তাটা কিন্তু একদম সোজা নয়, ওখানে অনেক বাঁক আছে। তো যাই হোক, সেই বাঁকগুলোকে একটু সাবধানে নিলে কিন্তু রাস্তাটা ওভারঅল খুবই সুন্দর। আর মাঝখানে একটা মানে প্যাচ ছিল যেটা একটু খারাপ ছিল আর কি, মানে বিভিন্ন রকমের লিগ্যাল ইস্যুসের জন্য ওই রাস্তাটা তখন ওরা করতে পারেনি, পিডাব্লিউডি। তো এখন কিন্তু সেই রাস্তাটা হয়ে গেছে। যেমন এই জায়গাটা দেখছেন যে ছোট সরু মতো, এই জায়গাটাও কিন্তু একটা খারাপ প্যাচ ছিল, এটা ঠিক হয়ে গেছে। সামনেও কিন্তু মোটামুটি 3-3.5 কিলোমিটার মতো একটা রাস্তা ছিল প্যাচ, সেটা আমি দেখাবো। যারা এই রাস্তায় যাতায়াত করেন তারা জানেন যে ওই জায়গাটা কিন্তু খারাপ ছিল। আমরা বলতাম ওটা হচ্ছে চাঁদের রাস্তা, কারণ বাইক তো ছেড়েই দিন, গাড়ি নিয়েও যখন যেতাম তখনও মানে গাড়ির চাকা হয়তো একদিকে উঠে গেছে, একদিক নেমে গেছে, বাম্পার লেগে যেত রাস্তায়, এত বড় বড় গর্ত ছিল। সেই রাস্তা কিন্তু ঠিক করে গেছে। আর বলতে বলতে কিন্তু আমরা ইছাপুর রোডে উঠে গেছি। অসাধারণ সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তায় কিন্তু আপনি চাইলে কশাসলি স্পিড মেনটেন করতে পারেন, কারণ এই রাস্তায় ট্রাফিক যশোর রোডের থেকে অনেকটাই কম। আর বুঝতেই পারছেন দুদিকে এত সুন্দর, দুদিকে ধান ক্ষেত, এদিকে পুকুর, এত সুন্দর গ্রিনারি, আর মাঝখান দিয়ে এরকম সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। তো অসাধারণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স। যদি যারা রাইড করতে পছন্দ করেন বা গাড়ি চালাতে ভালোবাসেন, গাড়ি চড়তে ভালোবাসেন, তারা কিন্তু ছুটির দিনে অবকাশে কিন্তু এই রাস্তায় রাইড করেই যেতে পারেন। কথা দিচ্ছি, মানে বিফল হবে না আপনাদের সেই প্রচেষ্টা বা সেই কষ্ট। অবশ্যই আসুন, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করবেন। আর বর্ষাকাল যখন পড়ে যাবে তখন একটু সাবধান। আর এই গ্রিনারি কিন্তু তখন 1000 গুণে বেড়ে যায়, 1000 গুণ। মানে এত সুন্দর লাগে তখন। আপনারা এখনই বুঝতে পারছেন যে এই রাস্তাটা এতটা সুন্দর, তখন যে কতটা সুন্দর লাগবে সেটা তো জাস্ট বলে বোঝানো যাবে না। যারা রাইড করেন, রাইড করতে পছন্দ করেন, তারা তো বুঝতেই পারছেন। দেখুন, ডান দিকে হচ্ছে আখের ক্ষেত, বাঁদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে এরকম রাস্তা, অসাধারণ একটা গ্রিনারি। তো সামনে আমরা বলতে বলতে চলে এসেছি গুমার ক্রসিংটা। একটা কথা বলে রাখি, এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে কিন্তু প্রত্যেকটা স্টেশন, মানে অশোকনগর, গুমা, বিরা, দত্তপুকুর, প্রত্যেকটা জায়গার সাথে সাথে কানেক্টেড। তো আমরা যেটা দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে গুমা কানেক্টারটা দিয়ে ঢুকলাম। এরপরে এটা চলে এসেছি হচ্ছে আমরা বিরা কানেক্টারে। এখান থেকে আমরা সোজা চলে যাব, বাদিকে গেলে কিন্তু সেই আপনি আবার পৌঁছে যাবেন লোকনাথ বাবার মন্দির, চাকলাধামের কাছাকাছি। তো যাই হোক, এখান থেকে সোজা আমরা নিয়ে নেব। এটা কিন্তু সেই ইছাপুর রোডে দুটো, আমার এই অফিস মানে বাড়ি থেকে অফিসের যে রুটটা, এটাতে কিন্তু দুটো বড় স্ট্রেচ আছে অ্যাকচুয়ালি। এখানে দেখুন বসিরহাট 38 কিলোমিটার, টাকি 51 কিলোমিটার দেখাচ্ছে। মানে এই রাস্তাটা কিন্তু টাকি রোডকে ক্রস করে গিয়ে শাসন রোডে উঠবে, মানে যেটা হচ্ছে খড়িবাড়ি রোড। তো দুটো, যেটা বলছিলাম যে আমার বাড়ি থেকে আমার অফিসের ডিস্টেন্স মোটামুটি 43 কিলোমিটার্স বাই দিস রোড। আর আমি যদি যশোর রোড নিই, যশোর রোডে কিন্তু 2 কিলোমিটার কম। তো কিন্তু সব সময় এই রাস্তাটা ট্রাফিক যেহেতু কম থাকে, টাইমিং যদি আপনি ধরেন, হিসাব করেন, তাহলে কিন্তু এই রাস্তাটা সবসময় ফার্স্ট হয়। তো আর রাস্তাটা তো বুঝতেই পারছেন এতটা সুন্দর, এখান থেকে রাইড করার মজাটাই আলাদা। আমি সবসময় প্রেফার করি এই রাস্তাটাকে নেওয়ার। আর দুটো বড় স্ট্রেচ রয়েছে এই রাস্তায়, গোটা রাস্তায়। একটা হচ্ছে এই রাস্তাটা,
মানে যেটা আপনার একদম বেলিয়াকাটা গিয়ে উঠছে এই রাস্তাটা, এটা প্রায় আপনার 12 কিলোমিটার। আর এরপরে টাকি রোড ক্রস করে গিয়ে আমরা যখন খড়িবাড়ির রাস্তায় উঠবো সেটা হচ্ছে 18 কিলোমিটার। এই দুটো রাস্তা কিন্তু হচ্ছে লম্বা স্ট্রেচ রয়েছে। বাকি আপনার বাকি রাস্তাটা ডান দিক বাদিক করতে হবে কিছুটা। বাকি এই দুটো রাস্তাতে যদিও হয় মানে খড়িবাড়ি রোডটা পুরোপুরি স্ট্রেট, কিন্তু এই রাস্তাটায় কিন্তু টার্ন রয়েছে এদিক ওদিক, কিন্তু অসাধারণ, এত সুন্দর, মানে দুদিকের সৌন্দর্য এত সুন্দর, আপনি সেই টার্ন কিন্তু অনায়াসেই অবলীলায় উপভোগ করতে করতে করে নিতে পারবেন। তো জাস্ট একটু উপভোগ করুন আমার সাথে। আমি তো রোজই উপভোগ করি এবং মানে এতদিন জাস্ট অপেক্ষায় ছিলাম কবে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারবো। আজকে সেই সুযোগটা আসায় আমি খুবই আনন্দিত। আপনারা ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন এবং অবশ্যই জানাবেন আমার মোটো ব্লগ নিয়ে আপনাদের কীরকম লাগছে। তো এই একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি এখন। প্রচণ্ড উইন্ড প্লাস আসছে, বুঝতে পারছি না, মানে আমার সামনের ভাইজারটা তো রয়েছে, ওটা আমার বডিটাকে প্রোটেক্ট করছে উইন্ড প্লাসটা, কিন্তু গোপ্রোতে কতটা উইন্ড প্লাস আসছে সেটা ভিডিও কোয়ালিটি না দেখলে, মানে ভিডিওটা না দেখলে পরে আমি বুঝতে পারবো না, সেই মতো আমি চেঞ্জ করব। ও আর একটা জিনিস বলে রাখি, আমি অ্যাকচুয়ালি আজকে আমার এই ব্লগটা শ্যুট করার পিছনে একটা কারণ আছে। আমি ভেরি রিসেন্টলি একটা ট্যুরে বেরোতে চলেছি, বাইক ট্যুরে। তো সেটার প্রিপারেশান হিসাবেই বলতে পারেন আজকের এই ছোট্ট ব্লগটা। সেটা কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কোন বাইক নিয়ে যাচ্ছি, সবই বিস্তারিত আসবে সেই ব্লগে। তো প্লিজ স্টে টিউনড উইথ মাই চ্যানেল। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা মোটো ব্লগিং পছন্দ করেন অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু এত কিছু করা, এত কষ্ট করা। তো আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই জরুরি। তো চলুন, কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে আমি অফিস যাচ্ছি। অন্যদিন একা একা যে, আজকে তবু তো সঞ্জয়দা রয়েছে, থাকলেও আমি কথা বলতে পারছি না, কারণ আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। একটা মনোটোনাস জার্নি হয়ে যায় একটা সময়ের পরে অন্যদিন, কিন্তু আজকে তো আমি পুরো রাস্তাটাই বক করতে করতে যাবো আপনাদের সাথে। তো বলতে চলে এসেছি আমরা প্রায় অনেকটা, এখান থেকে বেলিয়াঘাটা 6 কিলোমিটার দেখাচ্ছে মাত্র, আর মানে 12 কিলোমিটারের 50% রাস্তা আমরা অলরেডি পার করে চলে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে শাহেরপুর বলে এরকম কিছু একটা জায়গা এটা। তো একদিন রাত্রিবেলা আমি এখানে ফেসেছিলাম, তখন এই গড়িটা দিয়ে গেছিলাম। এটা অনেকটা ঘোরা, তো রাত্রিবেলা বলে আমার ঠিক চিনতে পারবো না এখন হয়তো গেলে, কারণ প্রচণ্ড অন্ধকার ছিল এখানে। এই রাস্তায় একটা স্ট্রাইক মতো চলছিল। সোহাই বাজার, সরি শাহেরপুর আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি বাজারটার নাম হচ্ছে সোহাই বাজার, জায়গাটার নাম হচ্ছে সোহাই। কি সুন্দর ধানের ক্ষেত, মানে এত সুন্দর সবুজ, মানে চোখ জুড়িয়ে যায় যেন। মানে এটা আমি কোথাও শুনেছিলাম যে আমরা তো বিভিন্ন রকমের শারীরিক কসরত করি, শারীরিক এক্সারসাইজ করি শরীরকে সুস্থ রাখার জন্য, শরীর সবল রাখার জন্য, কিন্তু পেশিগুলোকে এক্সারসাইজের মাধ্যমে সবল রাখি, সচল রাখি। কিন্তু চোখের যে এক্সারসাইজ সেটা কিন্তু একমাত্র পূরণ করতে পারে এই সবুজ। তো মানে আমি শুনেছিলাম এক ডাক্তারের কাছেই যে আপনি দিনের মধ্যে বেশ কিছুক্ষণ টাইম যদি সবুজের দিকে তাকিয়ে থাকেন, আপনার চোখ কিন্তু অনেক বেশি সতেজ থাকবে। কিছু দূর গেলে, এটা হচ্ছে নিমতলা বাজার, এখান থেকে কিছুটা গেলেই সেই যে একটা প্যাচ যেটার কথা আমি বলছিলাম, যেটা বহু দীর্ঘদিন ধরে এই রাস্তার একটা যন্ত্রণা বলতে পারেন, যন্ত্রণা হয়েছিল। মানে আমরা যারা বাই রোডে এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম তাদের একটা যন্ত্রণার কারণ ছিল। সেই প্যাচটা আসতে চলেছে, তবে সুসংবাদ হচ্ছে এই রাস্তাটার ওই প্যাচটা কিন্তু ঠিক হয়ে গেছে, এখন করাবে। এই যে জাস্ট এই জায়গাটা দেখুন, এই রাস্তাটা এতটা চওড়া, এখান থেকে এই রাস্তাটা সরু হয়ে গেছে। তো যাই হোক, এই রাস্তাটা কিন্তু ঠিক করেছে, অ্যাটলিস্ট আপনার কোমরের যন্ত্রণা হবে না। মানে যে যন্ত্রণা ভোগ করতে করতে আপনি এই এত সুন্দর রাস্তাটার জন্য এইটুকু একটা জায়গা কাটা হয়েছিল, সেই যন্ত্রণাটা কিন্তু মিটে গেছে। তো এখন কিন্তু আপনারা কমফোর্টেবলি রাইড অ্যাটলিস্ট করে এখান থেকে যেতে পারবেন। আমাদের সময়টা প্রচুর বাজে। আর শুধু যারা রাইডার তারা তো নন, আশেপাশের বাড়ি ঘর পুরো লাল হয়ে থাকতো, মানে বুঝতেই পারছেন রাস্তা যদি ভাঙা থাকে, তার চুনসুরকি যদি বেরোনো থাকে, ধুলো বেরোনো থাকে, গাড়ি গেলে তো সে ধুলো উড়বেই। এই দুদিকের বাড়িগুলো না, যখন যেতাম দুদিকের বাড়িগুলো, গাছপালাগুলো পুরো লাল হয়ে থাকতো ধুলোয়, মানে দেখেও খারাপ লাগতো। ওনারা এত কষ্ট করে থাকতেন আর কি, সেই কষ্টটা ওনাদের লাঘব হয়েছে। তো বলতে বলতে প্রায় কিন্তু চলে এসেছি
টাকি রোডের কাছে। এখান থেকে কিন্তু টাকি রোড বেশি দূর না, ওই এত দূর অবধি কিন্তু সেই খারাপ স্ট্রেচটা ছিল। এই জাস্ট এই জায়গাটা দেখুন, এখানে থেকে আবার রাস্তা চওড়া হয়ে গেছে। আর এখানে একটা দুর্গা মন্দির রয়েছে। আর যারা জানেন না আসবেন ঠিক করছেন, বাঘগুলো জাস্ট একটু দেখে নিন, খুবই অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া আর কি এই জোনগুলো। আর একদম লোকালয়ের মধ্যে দিয়ে রাস্তা বলে প্রচুর বাচ্চা কাচ্চা আছে, গবাদি পশু আছে, ছোট ছোট মানে হাঁস মুরগি আছে, হঠাৎ হঠাৎ রাস্তায় চলে আসে। আর সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনা থাকে, সঙ্গে ঝামেলারও সম্ভাবনা থাকে। বিপদে তো পড়বেনই, সঙ্গে তাদের ওনাররা এসে আপনাদের সঙ্গে ঝামেলাও করতে পারেন। গ্রাম্য এরিয়া বুঝতে পারছেন তো, সেগুলো একটু মাথায় রেখে চালাবেন। দেখুন বাঘগুলো কতটা স্টিফ। এই বাঘটা ক্রস করে সোজা ওই যে টাকি রোড দেখা যাচ্ছে, আমরা প্রায় টাকি রোডে চলে এসেছি। টাকি রোড থেকে একটুখানি গিয়ে আবার বাদিকে কিন্তু আমরা চলে যাব হচ্ছে খড়িবাড়ি রোডে। তো আর একটা ইনফরমেশান দিয়ে দিই, টাকি রোডে কিন্তু টোল গেট বসছে, এখনও চালু হয়নি, তবে টোল গেটটা কিন্তু বসে গেছে। টোল ট্যাক্স এখনও চালু হয়নি, ভবিষ্যতে কিন্তু এই টাকি রোডে কিন্তু টোল ট্যাক্স চালু হবে। তো তখন কিন্তু যারা এই রাস্তায় যাবেন তাদের জন্য কিন্তু টোল দিতে হবে, গাড়ির জন্য, বাইকের জন্য হয়তো লাগবে না। তো এই হচ্ছে টাকি রোড, আমরা টাকি রোডে উঠে গেলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে বেলিয়াঘাটা। বেলিয়াঘাটাতে এসে ওই আপনার ইছাপুর রোডটা টাকি রোডে এসে মিশছে। সামনে হচ্ছে বেলিয়াঘাটা ব্রিজ, এটা হচ্ছে বেলিয়াঘাটা বাজার। জায়গাটা একটু কনজেস্টেড, সন্ধ্যের দিকে বেশ ভালোই জ্যাম হয়, বিকেলের দিকে যখন ফেরার টাইমে আমার একটু এই জায়গাটা ক্রস করতে টাইম লেগে যায়। এটা হচ্ছে বেলিয়াঘাটা ব্রিজ। এই ব্রিজ ক্রস করলে আস্তে আস্তে কিন্তু আমরা চলে যাব হচ্ছে টোল গেটের দিকে, টাকি রোডের টোল গেটের দিকে। টাকি রোডের অবস্থা এতটাই খারাপ, তারপরে এখানে টোল গেট বসাচ্ছে কেন বুঝতে তো পারছি না। হয়তো বাকি জায়গাগুলো ঠিক করে ফেলেছে অলরেডি, সেই জন্যই টোল গেট বসানোর সাহস পেয়েছে। কারণ লাস্ট টাইম আমি যখন টাকি রোড ধরে আমরা গেছিলাম হচ্ছে টাকিতেই গেছিলাম, অ্যাকচুয়ালি টাকিতেই ঘুরতে গেছিলাম, তো তখন দেখেছিলাম টাকি রোডের অবস্থা খুবই শোচনীয়, মানে খুবই শোচনীয়। একটা এতটা ইম্পর্টেন্ট রাস্তা অবস্থা যে এতটা খারাপ হতে পারে না দেখলে বুঝতে পারতেন না। তবে কিছু কিছু জায়গায় কাজ কিন্তু চলছিল, হয়তো সেই কাজগুলো শেষ হয়ে গেছে বলে রাস্তা ঠিকঠাক করেছে বলেই টোল গেটটা বসানোর পরিকল্পনা ওনারা করেছেন। তো সামনে দেখা যাচ্ছে সাইনবোর্ড, ওটাই হচ্ছে টোল গেট। সামনে পেট্রোল পাম্প আছে বিপি ভারত পেট্রোলিয়ামের, আর ওই সামনে যে গ্রিন বোর্ড দেখা যাচ্ছে ওটাই কিন্তু টোল গেট। ওখান থেকে জাস্ট টোল গেটটা পার করেই আমরা চলে যাব হচ্ছে বাদিকে খড়িবাড়ি রোডে। একটা জিনিস বলে রাখি, যদি এই টোল গেটটা আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আপনারা গুমা বা বিরা দিয়ে ঢুকবেন না। মানে যশোর দিয়ে যারা আসছেন টোল গেট অ্যাভয়েড করতে চাইছেন তারা ঢুকবেন হচ্ছে দত্তপুকুর দিয়ে। দত্তপুকুর দিয়ে যে ঢুকলে যে রাস্তাটা এসে টাকি রোডে মেশে, সেটা কিন্তু এই টোল গেটে পরে ওপার দিয়ে এসে আপনারা ডান দিকে ঢুকে যেতে পারেন হচ্ছে খড়িবাড়ি রোডে। তো এই হচ্ছে টোলগেট আমরা ক্রস করলাম। ক্রস করার পরে বাদিকে এই ঢুকে যাচ্ছে খড়িবাড়ি রাস্তা, এখান থেকে আমরা বাদিক নিয়ে নেব। সামনে আসবে হচ্ছে শাসন থানা ক্রস করে খড়িবাড়িতে পৌঁছবো। সেখানে সঞ্জয়দাকে নামাতে হবে, সঞ্জয়দার ওখানেই কর্মক্ষেত্র, সেখানেই যাচ্ছি আজকে। তো সঞ্জয়দাকে নামিয়ে আমি চলে যাব সোজা নিউ টাউন, আমার অফিস। আর এই রাস্তায় বলে রাখি, এখানে কিন্তু খুব বড় বড় কতগুলো বাম্পার আছে আর কি। তো এই বাম্পারগুলো খুব সাবধান, মানে এই রাস্তায় কিন্তু আপনি বেশি জোরে গাড়ি চালাতে পারবেন না। মানে আপনি স্পিড তুলবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনেই দেখবেন বাম্পার। মানে আপনি 2 মিনিট একটু আরামে স্পিডে বাইকটা চালাবেন, সেটা আপনি পারবেন না। প্রচুর ঘন ঘন বাম্পার রয়েছে, প্রচুর। মানে সেটার কারণও আছে, এই রাস্তায় আগে কিন্তু এত বাম্পার ছিল না। মানে এই রাস্তায় এত বাইক আর গাড়ি এত স্পিডে চলে, মানে একসময় চালিয়েছে, যার জন্য বাধ্য হয়েছে এখানকার প্রশাসন এই বাম্পারগুলো দেওয়ার জন্য। তখন প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং মর্মান্তিক সব দুর্ঘটনা ঘটেছে, প্রচুর মায়ের কোল খালি হয়েছে। তো তারপর থেকেই কিন্তু এই বাম্পারগুলো দেওয়া, যাতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। আপনারা অনেকেই বিকেলবেলার দিকে খড়িবাড়িতে ঘুরতে এসছেন, এখানে অনেকগুলো চায়ের দোকান আছে ভেরিগুলোর পাশে, জানেন সবাই, সেই জায়গাটা দিয়েই দেখাবো। তো ওখানে এত জোরে জোরে সব বাইক চালাতো,
ওখানকার যারা অল্প বয়সী ছেলে মেয়েরা যারা আছে আর কি। তো তারপর থেকে কিন্তু এই রাস্তায় বাইক চালানোর মজাটা একটু হলেও কমেছে, যারা বাইক লাভার আছেন, রাইড করতে পছন্দ করেন। যাই হোক, বলতে বলতে চলে এসেছি অনেকটাই, প্রায় এই রাস্তাটার স্ট্রেচটা কিন্তু অনেকটা বড়, মানে 18 কিলোমিটারের একটা স্ট্রেচ রয়েছে, গিয়ে সোজা রাজারহাটের ওপর দিয়ে গিয়ে নিউ টাউন উঠছে রাস্তাটা। এই রাস্তাটাও কিন্তু অসাধারণ, দুদিকে মাছের ভেরি রয়েছে, জলাশয় রয়েছে, খুবই সুন্দর জায়গাগুলো। আর কিছু দূর গেলে ইছাপুর বলছি, সরি, খড়িবাড়ির রেলগেটটা আসছে। মানে এখানেও রেলগেটে কিন্তু সমস্যা আছে, মানে এই রেলগেটটাতেও অনেকক্ষণ টাইম নেয়, মানে আমি যদি ফাঁসি এখানে মোটামুটি আবার 15 মিনিটের গল্প হয়ে যাবে। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই রেলগেটটা ক্রস করে যাওয়া। এই রেলগেটটা ক্রস করে গেলে অনেকটা নিশ্চিন্ত, কারণ তারপরে আর কোনো রেলগেট নেই। রাস্তায় জ্যাম থাকতে পারে, কিন্তু রেলগেট আর পাবো না। আমার এই যাত্রাপথে দুটোই রেলগেট, একটা অশোকনগর 3 নম্বর রেলগেট, আর একটা হচ্ছে এই হাসনাবাদ লাইনের এই রেলগেটটা। স্টেশনটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে আমি বলছি আপনাদেরকে। তো চলুন যতটা তাড়াতাড়ি পারি সামনে রেলগেটটা ক্রস করে নিই, কারণ একবার পড়ে গেলে আর রক্ষে নেই। তখন 15 মিনিট নষ্ট হয়েছে, আবার 15 মিনিট নষ্ট হবে। এখন আমি নামটা মনে করছি, সন্ডালিয়া, সরি, সন্ডালিয়া হচ্ছে এই রেলগেটটা, স্টেশনটার নাম হচ্ছে সন্ডালিয়া। ভেরিগুলো কিন্তু চালু হয়ে গেছে জাস্ট, এই দুদিকে দেখুন রাস্তা দুধারে ভেরি, এত সুন্দর লাগে এই জায়গাটা দিয়ে। আর বিকেলবেলা যখন ফিরি একটা অসাধারণ সানসেট দেখা যায়। তো সন্ধ্যা থেকে নামিয়ে আমি আবার আমার বাকি যাত্রাপত্রা শুরু করলাম। খড়িবাড়ি বাস স্ট্যান্ডে সন্ধ্যা থেকে নামালাম, ওখান থেকেও চলে যাবে, ওখান থেকে বেশি দূর নয়। তো সামনে রাস্তাটা কিন্তু এরকমই মনোরম, এখনও ভেরিগুলো কিন্তু চলছে বাদিক দিয়ে। ডান দিকের ভেরি কিন্তু এখানে নেই, এখানে লোকালয় হয়ে গেছে। সামনে আবার ডান দিকে ফাঁকা জায়গায় ওখানে ভেরি আছে। এদিকে বাদিকটা দেখুন ভেরিগুলো রয়েছে, আর সামনেই রয়েছে কিন্তু ডান দিকে একটা খুব বিখ্যাত, বলবো না, কুখ্যাত জায়গা, যার জন্য সমগ্র পশ্চিমবঙ্গ এবং আমরা বাঙালিরা যথেষ্ট নিন্দিত হয়েছিলাম এবং খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল, সেই কামদুনির ঘটনা, যেটা আজও কিন্তু মানুষের মনে দাগ কেটে রয়েছে। সেই কামদুনি গ্রাম কিন্তু ঠিক এই সামনেই, গাড়ি শুরু হয়ে যাবে কিছু দূর গেলে পরে আপনার ফ্ল্যাটগুলো শুরু হয়ে যাবে, দেখতে পাবেন ফ্ল্যাটগুলো, নিউ টাউনের ফ্ল্যাটগুলো। তো এখনও কিছুটা গ্রিনারি এখানে রয়েছে, খুব বেশি দূর কিন্তু আর নেই। আর এই একটা কথা বলে রাখি, এই গ্রিনারিও যে কতদিন থাকবে সেটা কিন্তু যথেষ্ট ডাউটফুল, কারণ এই রাস্তায় প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি, বড় বড় রিয়েল এস্টেট গ্রুপ তাদের কনস্ট্রাকশন করছে। প্রচুর এরকম বাউন্ডারি দেওয়া জমি রয়েছে, হয়তো ভবিষ্যতে কনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছেন রাস্তার দুধার দিয়ে এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে। অদূর ভবিষ্যতে হয়তো এই রাস্তার মানে যে সৌন্দর্যটা সেটা হয়তো এতটা আপনারা বা আমরা দেখতে পাবো না। এটাই মুশকিল হয়ে যায়, একটা ভালো রাস্তা বা একটা ভালো জায়গা খুব বেশি দিন আমরা ভালো রাখতে পারি না। অবশ্যই মানুষের সব কিছুর চাহিদা রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থানের যোগান দিতে গিয়ে মানুষকে, প্রকৃতিকে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছি। তবুও যতটুকু না করে পারা যায়, যতটুকুকে অক্ষুণ্ণ রাখা যায় সেটাই ভালো। অলরেডি কিছু এখানে ইন্ডাস্ট্রি তো ছিলই পুরনো, সঙ্গে সঙ্গে কিন্তু নতুন প্রচুর রিয়েল এস্টেটের ব্যবসা এখানে হচ্ছে। আর কনস্ট্রাকশনগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ম্যাসিভ, মানে ছোটোখাটো কিছু নয়, বিশাল, মানে কয়েকশো কোটি কোটি টাকার প্রজেক্ট হচ্ছে এখানে। এই সামনে গেলেই দেখতে পাবেন মার্লিনের প্রজেক্টটা তো অনেকটাই হয়ে গেছে। মাঝখানে একবার এসেছিলাম, ওর গ্রাউন্ডটা, ক্রিকেট গ্রাউন্ডটা অসাধারণ সুন্দর একটা গ্রাউন্ড, প্রায় ইন্টারন্যাশনাল লেভেলের একটা গ্রাউন্ড করেছে। আর সামনে ডান দিকে আছে হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল, এটা কিন্তু একটা বোর্ডিং স্কুল। ওই যে লাল রঙের ছাদওয়ালা যে বাড়িটা দেখা যাচ্ছে বড়, ওটাই হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল। আর তার আগে দেখুন ডান দিকে এরকম একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। ডিআইসি ক্যাপিটাল সিটি, এটাও একটা কিন্তু মানে আবাসন প্রকল্প চলছে। সামনে নর্থ পয়েন্ট স্কুল, মনে হচ্ছে পরীক্ষা আছে, এক্সাম, তো সিট পড়েছে, পরীক্ষা আছে সামনে, সেই জন্য এখানে প্রচুর ভিড় রয়েছে। পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছেন, এখানে ভালো মতন জ্যাম রয়েছে রাস্তায়। এই চলুন এই জ্যামটা পার করে নিই। এটা সিবিএসই স্কুল, তো সিবিএসই এক্সাম চলছে এখন। আর এটা কিন্তু হচ্ছে একটা
ডেলিভারি হাব, মানে আমরা যে অনলাইন জিনিসপত্র পারচেস করি তার এটা কিন্তু একটা হাব। এখানে মালপত্রগুলো আসে, এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। প্রত্যেকটা ভেরি মোটামুটি জল শূন্য, এখন নতুন করে বাঁধ দেওয়া হচ্ছে, জল ছাড়া হবে, নতুন করে মাছের চারাও ছাড়া হবে। আর কিছুদিন পর থেকে কিন্তু মাছের চাষ আবার পুরো দমে শুরু হয়ে যাবে। এখন ভেরিগুলোতে কিন্তু জল অনেকটাই কম। লাঙ্গলপোতা ব্রিজ, আর হচ্ছে পোদরা বাজার সামনে, এটা হচ্ছে পোদরা বাজার। 18 কিলোমিটারের মধ্যে কিন্তু মোটামুটি আমরা 13 কিলোমিটার মতো চলে এসেছি, এখনও 5-6 কিলোমিটার বাকি আছে। তো এরকম একটা অসাধারণ রাস্তা দিয়ে কিন্তু আমার অফিস যেতে হয়, সেজন্য আমি নিজেকে খুব ব্লেসড মনে করি যে লোকে ফ্রি টাইমে ঘুরতে আসে, কিন্তু আমাকে এটা কর্মসূত্রেই এই রাস্তা দিয়ে যেতে হয়। তো সামনে একটা ছোট ট্রিপ আছে, বেশি বড় নয়, 3-4 দিনের একটা ট্রিপ আছে। তবে পাহাড় এটুকু বলে রাখলাম, কোথায় যাচ্ছি ডিটেলে কিছু বলছি না, তার জন্য কিন্তু আপনাকে এই জায়গাটা হচ্ছে খামার, এই জায়গাটাকে বলা হচ্ছে খামার শিবতলা। এখানে একটা ছোট সিগন্যাল আছে, যদিও এখানে দাঁড়াতে লাগে না, একটু স্লোলি চলে গেলেই হবে। দুদিকের যান দেখে খামার শিবতলা পার করে আমরা এগোচ্ছি এখন রাজারহাট চৌমাথার দিকে। দেখুন শুরু হয়ে গেছে ট্রাফিক জ্যাম। রাস্তাটা এতটাই ন্যারো যে এখানে ট্রাফিক জ্যাম হতে বাধ্য, আর তার মধ্যে এরকম রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখে, অটো দাঁড় করিয়ে রাখে। হবি, এটা কিছু করারও নেই, লোকাল এরিয়া, প্রচুর লোকের বাস রয়েছে রাজারহাট গোপালপুর এরিয়ায়। হঠাৎ হঠাৎ ডান দিক নিয়ে নেয়, মানে আমি তো 2-1 দিন বেশ ভালো বিপদে পড়েছিলাম। দেখুন কীভাবে ডান দিক কাটালো, রাস্তাটা বন্ধ হয়ে গেল। তো রেকজনি মোড়ে সিগন্যালটা এখন রেড হয়ে রয়েছে, দাঁড়িয়ে আছে আমরা রেকজনি মোড়ে। ডান দিকে একটা মন্দির মতো রয়েছে, আর এখান থেকে কিন্তু বেশি দূর নয়, যেখান থেকে গিয়ে আমরা বাদিকে টার্ন নিয়ে নেব নিউ টাউনের দিকে। লাস্ট সিগন্যাল আমরা পার করে গেলাম প্যাচার মোড়, পৌঁছে গেছি অফিসের সামনে। এই নিউলি কনস্ট্রাক্টেড, মানে আন্ডার কনস্ট্রাকশন মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে। এই মেট্রো স্টেশনের পরেই কিন্তু আমাদের অফিস, এক্ষুনি পৌঁছে যাব। আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম মোটো ব্লগিং, এবং অবশ্যই জানাবেন যে আমি মোটো ব্লগিংটা কেমন করলাম, মানে অ্যাজ দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো ভুল ত্রুটি কিন্তু হতেই পারে। চেষ্টা করেছি আমি আমার বেস্ট দেওয়ার, অবশ্যই যা ভুল হয়েছে তার থেকে শিখবো। এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব, এই চলে এসেছি আমার অফিস, ফিনান্স সেন্টার, ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার। ঢুকে যাব অফিসে।